হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজ হচ্ছে 8 তারিখ, মানে 8ই সেপ্টেম্বর। তো আগের বছরও এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যে সব কিছু পাল্টে যায় সেটা এখন বুঝতে পারছি। তো যাই হোক, আজকের দিনটা আমি মনে রাখবো এখন থেকে যে একটা শুভ দিন ছিল, মানে আমার ছেলের ষষ্ঠী পুজো। তো আজ হচ্ছে আমার ছেলের ষষ্ঠী পুজো, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে মা এখানে পাপাকে স্নান করিয়ে দিচ্ছে, আর ও না স্নান করার সময় প্রচণ্ড পরিমাণে কান্না করে, কিন্তু আজ হঠাৎ কি হলো, কান্নাই করছে না। ওকে যখন তেল মাখানো হয় তখনও প্রচণ্ড পরিমাণে কান্না করে, কিন্তু আজ একদম শান্ত ছেলের মতন স্নান করছে। তো আমারও স্নান কমপ্লিট। এখানে এই যে শাড়িটা বার করেছি, এটা আমার দিদি আমাকে দিয়েছে। তো এই শাড়িটাই পরবো এখন। নতুন শাড়ি পরে মানে পুজোয় বসতে হয়, তাই এই শাড়িটাই বার করলাম। কেমন লাগছে শাড়িটা অবশ্যই জানিও। আর এই যে এখানে আমার মামিও চলে এসছে, মামি এখানে পুজোর সব তোড়জোড় করছে, সব গোছাচ্ছে। আর এই যে আমি পুজোয় বসে পড়েছি। তো তার আগে আমি তোমাদের কিছু দেখাতে পারিনি। তো আমার শ্বশুরবাড়ি থেকেও সবাই এসছে। আর পুজোটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির নিয়মে আছে, মানে আমার শ্বশুরবাড়িতে আছে ষষ্ঠী পুজো, আর আমার বাবার বাড়িতে ষষ্ঠী পুজো নেই। আমার বাবার বাড়িতে আছে হচ্ছে মাথায় জল না কি বেশ একটা বলে। তো ওই বাড়ির নিয়মে আছে ষষ্ঠী পুজো, তো সেই পুজোটাই আমাদের এই বাড়িতে করা হচ্ছে। তো পুজো পুরো শেষের দিকেই। আর এখানে মা এখন পাপাকে কোলে নিয়ে ওই কলা পাতায় শুইয়ে দেবে। আর ওইখানে ঠাকুরমশাই আমাকে বলছিল যে নিচ থেকে ধুলি নিয়ে ওর মাথা থেকে পা পর্যন্ত টেনে দাও, আর বলো যে মা ষষ্ঠী তোমার চরণে আমার ছেলেকে দিলাম, তুমি আমার ছেলেকে তোমার চরণে ঠাঁই দিও। আর তোমরাও আমার সোনাকে একটু আশীর্বাদ করে দিও যাতে ও ভালো থাকে আর সুস্থ থাকে। আর আমার ভিডিও দিতে একটু লেট হচ্ছে, কারণ আমি এখনও পুরোপুরিভাবে সুস্থ হইনি। তো ভিডিও দিতে একটু লেট হবে, তোমরা মানিয়ে নিও। আর আমার পাশে থেকো তোমরা, এইভাবেই আমাকে সাপোর্ট করো। তারপর তুমি নিয়ে যে কাট করে দিবা, নিয়ে দাও। হ্যাঁ, নিয়ে দাও একটু করে। এই কাবু দিল কে আমার এই জায়গায় বসার জন্য? তো আমাদের পুজো পুরো কমপ্লিট। এখন লাস্টে একটা নিয়ম আছে যে 5টা মাকে এই সরাই যেই প্রসাদটা রয়েছে তো সেটা গ্রহণ করতে হবে, আর সেটা নিয়ে তাদেরই খেতে হবে। তো এই যে আমি এক এক করে প্রসাদ তুলে আমি 5টা মাকে দিয়ে দিচ্ছি। তো এই যে হচ্ছে আমার দিদি, আমার দিদিকে এখনও তোমরা ভিডিওতে দেখোনি। তো এটা হচ্ছে আমার জেঠুর মেয়ে, তার আগে যে প্রসাদটা নিল সেটা হচ্ছে আমার বড় মা। তো এই বড় মার মেয়ে হচ্ছে এই যে আমার দিদি। এইখানে না বিশাল একটা মজার ব্যাপার হয়েছে। ঠাকুরমশাই সবাইকে বলেছে যে আঁচল পেতে প্রসাদটা গ্রহণ করতে হবে। তো বৌদি পরে এসছে এখানে নাইটি, তারপর বৌদি আবার এখানে ওড়না পেতে প্রসাদটা নিচ্ছে। তো ঠাকুরমশাই বলছে এটা কি কোনো আঁচল হলো, এটা তো ওড়না হয়ে গেল। তারপর বৌদি আবার নাইটিটা উঁচু করে দিল, তো সেখানে আমি প্রসাদটা দিলাম, বৌদি গ্রহণ করলো। তো এক এক করে সবাইকে আমার প্রসাদ দেওয়া হয়ে গিয়েছে। আর তারপরে আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, আমার মাথায় নেই যে আমি ভিডিও করছি। আরও আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল, পুজো হতে হতে পুরো 2:30টা বেজে গিয়েছিল। তারপরে মা আমাকে কটা খাইয়ে দিয়ে আমি তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম। আর আমার চোখ মুখ দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো যে আমার শরীরটা একদমই ভালো নেই। তো ভিডিওটা যেই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর সবাই আমার পাপান সোনাকে একটু আশীর্বাদ করো যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে, আর মানুষের মতন মানুষ হয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। তো আজকের মতন টাটা।